ক্লাব বিশ্বকাপে টিকে থাকার মিশনে রাতে মাঠে নামবে জায়ান্ট রিয়াল মাদ্রিদ। এইচ গ্রুপে তাদের প্রতিপক্ষ পাচুকা। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। ডি গ্রুপের ম্যাচে রাত 10টায় ইউভেন্টাসের প্রতিপক্ষ উইদাদ। একই গ্রুপের আরেক ম্যাচে আলাইনের বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি। ম্যাচ শুরু সোমবার ভোর 7টায়। 2024-25 মৌসুম একেবারেই খালি হাতে শেষ করার পর কোচ আনচেলত্তির স্থলাভিষিক্ত হন জাভি আলোনসো। তবে ক্লাব বিশ্বকাপ দিয়ে নিজের রিয়াল অধ্যায়ের ভালো সূচনা করতে পারেননি তিনি। প্রথম ম্যাচে সৌদি ক্লাব আল হিলালের সঙ্গে 1-1 গোলে ড্র করে তারা। তাই রিয়ালের সামনে এখন ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। শেষ 16 সুযোগ নিশ্চিত করতে মেক্সিকোর ক্লাব পাচুকার বিপক্ষে জয় ভিন্ন কোনো ভাবনা নেই ভিনি রদ্রিগোদের। 2024-এর ডিসেম্বরে ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে এই পাচুকাকে হারিয়ে শিরোপা জিতেছিল রিয়াল। সেই ম্যাচে রিয়ালের হয়ে গোল পেয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে, রদ্রিগো ও ভিনিসিয়াস জুনিয়র। সম্প্রতি অসুস্থ থাকার পর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে দলের সঙ্গে অনুশীলনে যোগ দেন এমবাপ্পে। তবে এ ম্যাচে তাকে নিয়ে রয়েছে শঙ্কা। এমবাপ্পে ছাড়াও অনুশীলনে ফিরেছেন দানি কারভাহাল। এছাড়া এ ম্যাচ ঘিরে রিয়ালের অনুশীলনে ড্রোন ব্যবহারের নজির গড়ে ইতিহাস তৈরি করেন কোচ আলোনসো। প্রতিপক্ষ পাচুকা নিজেদের প্রথম ম্যাচে হেরেছিল সালজবুর্গের বিপক্ষে। অস্ট্রেলিয়ার ক্লাব সালজবুর্গ তাদের পরের ম্যাচ খেলবে আল হিলালের বিপক্ষে সোমবার ভোর 4টায়। জি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে উইদাদকে 2-0 গোলে হারিয়ে ভালো সূচনা করেছে ম্যানচেস্টার সিটি। এবার প্রতিপক্ষ আল আইন, যাদের বিপক্ষে 2014 সালে ফিফা ক্লাব প্রীতি ম্যাচে একবার মুখোমুখি হয়েছিল সিটিজেনরা। সেবার 3-0 গোলে জয় পেয়েছিল স্কাই ব্লুজ বাহিনী। এই ম্যাচে জয় নিশ্চিত হলেই ম্যান সিটি উঠে যাবে শেষ 16তে। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস।